গতকাল রাতে পাটগ্রাম থানা থেকে দুজন আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। তবে এ সময় পাটগ্রাম থানার অনেক আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ নিয়ে আজ সকাল থেকে পাটগ্রাম থানায় অতিরিক্ত প্রশাসন নিয়োগ করা হয়েছে। এসেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল হক, লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়। লালমনিরহাটে দণ্ড দেয় থানায় হামলা চালিয়ে দুই দণ্ডিতকে ছিনতাই, ব্যাপক ভাঙচুর, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ, পুলিশসহ আহত 20। তবে পুলিশ বলছে দুষ্কৃতকারী আর বিএনপিকে দায়ী করছে সার্জিজ আলম। পাথরবাহী ট্রাক থেকে টাকা আদায়ের অভিযোগে দুজনকে কারাদণ্ড প্রদানের ঘটনায় গতকাল রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ বলছেন। তবে এজন্য বিএনপিকে দায়ী করছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম। পাটগ্রামের ইউনো উত্তম কুমার দাস জানান, পাথরকয়ারির ইজারা শর্ত ভঙ্গ করে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চলাচলকারী পাথরবাহী ট্রাক থেকে টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগে উপজেলার সরেয়র বাজার এলাকা থেকে গতরাতে সোহেল রানা ও বেলাল হোসেন নামে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে 1 মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। তবে পুলিশ জানায় ওই দুজনকে থানায় নিয়ে আসার পর বেশ কিছু লোকজন থানায় এসে তাদের ছেড়ে দেওয়ার জন্য বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে বিভিন্ন কক্ষের আসবাবপত্র, ল্যাপটপ, পুলিশের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে দণ্ডপ্রাপ্ত সোহেল ও বেলালকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা থানা ঘেরাও করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এই ঘটনায় পুলিশসহ অন্তত 20 জন আহত। এই ঘটনায় পাশের হাতিবান্ধা থানা ও বড়খাতা হাইওয়ে থানাকে পাটগ্রামে পুলিশ পাঠানোর নির্দেশ দেওয়া হলেও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বাধায় তা সম্ভব হয়নি। পরে পাটগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। দুপুরে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পাটগ্রাম থানা পরিদর্শন করেছেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘটনায় বিএনপিকে দায়ী করে লাখ লাখ টাকা লুটপাটের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। থানায় প্রবেশকালে উচ্ছৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে। অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন, ওইখানে 8টা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। এরপরে থানার প্রবেশকালে এখানে যে গ্লাস আছে, দ্যাট মিনস জানালা আছে, জানালার গ্লাস ভাঙচুর করে এবং পুলিশের একটা পিকআপের সামনের গ্লাস ভাঙচুর করে। বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে, বিজিবির টহল বিদ্যমান রয়েছে, বাকি আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন আছে। আমরা সরকারের অনুমোদন নিয়ে 9টা স্পটকে পাথর কয়ারের জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং তাদেরকে ইজারা দেওয়া হয়েছে। ওই সুনির্দিষ্ট সার্কেলের বাইরে, ওই চৌহদ্দির বাইরে কেউ কোনো ধরনের পাথর উত্তোলন করতে পারবে না এবং ওখান থেকেই করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা, তারপরে রিসিপ্ট দেওয়া, ব্যানার টানানো, এইটার সাথে এই পাথর কয়ারির কোনো সম্পর্ক নাই। এদিকে সংবাদ সম্মেলন করে প্রশাসনকে দায়ী করে বক্তব্য প্রদান করেন টোল আদায়কারী ইজারাদার কর্তৃপক্ষ। ছাড়পত্র চেকিং পয়েন্ট হতে আমাদের সোহেল ও বেলাল নামে 2 জন কোয়ারি কর্মীকে ধরে নিয়ে আসেন। এই খবর জানতে পেরে আমি ও অন্য ইজারাদার বাদশা জাহাঙ্গীর চপল ভাই সহ থানায় খোঁজ খবর নিতে গেলে ওসি আমাকে ও চপলকে শারীরিকভাবে গুরুতর আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহল, লোকজন, শুভাকাঙ্ক্ষীগণ থানার সামনে জড়ো হলে ওসির নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে। এতে প্রায় 17 জন গুলিবিদ্ধ সহ বিভিন্ন স্তরে আঘাতপ্রাপ্ত হয়। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।